সাথে আলোর পথে। মুআজ্জাজ মুহতারাম মুকাররম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইযম সমবয়স্ক ভাই বন্ধুগণ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন এবং আমাদেরকে সৃষ্টির সেরা নবী দান করেছেন এবং ঈমানের সাথে ইসলামের সাথে পূর্ণ পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগমন করার জন্য নির্বাচিত করেছেন এবং আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতা থেকে আনন্দ চিত্তে শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন এই জন্য খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে নামাজীদের অন্তর্ভুক্ত বানিয়েছেন, নামাজি বানিয়েছেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে তার ঘরে আগমন করার জন্য তৌফিক দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার আল্লাহ তৌফিক দিয়েছেন খুশি না বেজার? যেহেতু আমরা সকলেই খুশি এই জন্য দিন থেকে খুশির বার্তা উচ্চারণ করার জন্য শুকরিয়া তার উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ যে বিষয় নিয়ে খুশি হয় সেই বিষয়ের আনন্দ প্রকাশটা ভিন্ন রকম হয়। অন্যান্য বিষয় থেকে তার এই খুশির বিষয়টা এটার বহিঃপ্রকাশ এবং এটার আলোচনা ভিন্ন রকম হয়, যেটা অন্যটার সাথে তুলনা হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শেষ নবীর উম্মত বানাইছেন, এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে অন্যরা আবেদন করেও পায় নাই, আবেদন ছাড়াই আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ। আমাদেরকে আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ বানাইছেন। তাহলে আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন খালেক। খালেক মানে কি? খালেক মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা না বলে খালেক বললে সওয়াব হয়। আল্লাহ হলেন আমাদের খালেক। আল্লাহ আমাদের কি? খালেক। ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। সব কিছু সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক, সৃষ্ট জীব। মাখলুক মানে সৃষ্ট জীব, যাকে সৃষ্টি করা হয়েছে তাকে বলা হয় মাখলুক, আর যিনি সৃষ্টিকারী তাকে বলা হয় খালেক। তাহলে আল্লাহ হলেন কি? আমরা জোরে বলেন মাখলুক। বুঝতেছেন না? কষ্ট হয় বলতে? হ্যাঁ, জোরে বলেন। উত্তর দিলে কি হবে? উত্তর দিলে লাভ হবে এই, মন অন্যদিকে যাবে না।
মন অন্যদিকে যাবে না, মন উপস্থিত থাকবে, কথাগুলো মনোযোগ সহকারে শোনা হবে, আর মনোযোগ দিয়ে যেই কথাটা শোনা হয় ওইটা বুঝে আসে, আর যেই বিষয়টা বুঝে আসে সেটার উপরে আমল করতে সহজ হয়, ঠিক না? এই জন্য দেখবেন শিক্ষকরা বাচ্চাদেরকে ছাত্রদেরকে মুখে মুখে বলায়, বলো আমার কথা বুঝছো? হ্যাঁ জি বুঝছি স্যার, তাই না? ওস্তাজি বুঝছি। তো যে জিনিসটা বুঝে মানুষ ওই জিনিসটা ভুলে না, কারণ বুঝের মাধ্যমে এটা স্থায়ী স্মরণীয় হয়ে থাকে, আর যেটা বুঝে না আসে ওটা স্মরণে থাকে না, ওটা ভুলে যায় মানুষ। এই জন্য ইসলামী সর্ব বিষয় বুঝতে হবে, বুঝে এটা স্মরণীয় রাখতে হবে এবং এটাকে আমলে বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের খালেক হলেন আল্লাহ তাআলা, কুল কায়নাতের খালেকও আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠায়া আমাদের জীবন যাপন সহজ করার জন্য বছরটাকে আল্লাহ তাআলা রোজে আজাল একদম সৃষ্টির প্রথমেই আমাদের হিসাব নিকাশের জন্য 12টি মাস দান করেছেন। কয়টি? 12টি মাস। এটা কে বানাইছে? আল্লাহ। জামানা আল্লাহ, জামানা আল্লাহ, যুগ সময় এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনই এই সময়টাকে ভাগ করছেন, সময়টাকে ঘন্টায় ভাগ করছেন, মিনিটে সেকেন্ডে ভাগ করছেন, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। নাকি অন্য কেউ? না, অন্য কেউ না, সৃষ্টি করার একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। বাকি সব মাখলুক, বাকি সব কি? মাখলুক, মাখলুক, সৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাওয়ালা বানাইছেন। এর মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার এগুলোকে আল্লাহ হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 10 নম্বর পারায়, সূরা তাওবার মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো মাসসমূহের গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকটে 12টি। কয়টি? 12টি। ইসনা আশারা শাহরা, 12 মাস। কয় মাস? 12 মাস। 12 মাস। এটা কবে থেকে আল্লাহ নির্ধারণ করলেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। তো শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকটে। ফি কিতাবিল্লাহ, ফি
কিতাবিল্লাহ, কিতাবের মধ্যে, কোন কিতাবের মধ্যে? আলামে আযালে যখন কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গণনা কিতাবের মধ্যে, কোন কিতাব? লাউহে মাহফুজের মধ্যে। কিসের মধ্যে? লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কয়টি? 12টি। এইটাকে নির্ধারণ করেছেন আলামে আযালে। তো এটা বাস্তবায়ন আসছে কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এটা উজুদে আসছে। কিন্তু এইটার সৃষ্টি জমিন এবং আসমানের সৃষ্টির পূর্বে আল্লাহ যুগকে সৃষ্টি করেছেন, সময়কে সৃষ্টি করেছেন, কালকে আল্লাহ সৃষ্টি করেছেন। বাস্তবে এসেছে জমিন এবং আসমান সৃষ্টির থেকে। তাহলে জামানার সৃষ্টি এটা কার? আল্লাহ। মাসের সৃষ্টি কার? বছরের সৃষ্টি কার? আল্লাহ। কিন্তু জামানাটা আল্লাহ, মাসটাও আল্লাহ, বছরটাও আল্লাহ। আমরা পালন করি কার বছর? আল্লাহর বছর। হ্যাঁ, আল্লাহর বছর পালন করি। ইংরেজি বছর আমরা পালন করি, বাংলা বছর আমরা পালন করি। তাহলে বললাম বছরটা কার? বলেন না যে রাগ হয়ে গেলেন নাকি? আপনাদের বিপরীতে চলে গেল কথা। তাহলে যে আওয়াজটা ছিল বন্ধ হয়ে গেল। হুজুর আবার কি উল্টা পুল্টা কথা শুরু করছে, রাজনীতি শুরু করছে। কি বলে? বললেই তো কোরআনের কথা বললেই রাজনীতি হয়ে যায়, আর কোরআনের কথা বললেই জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। এটা নাকি রাজনীতি হয়ে গেছে। বুঝে আসছে? রাজনীতি কোরআনে পুরোটাই। আল্লাহ হলেন রাজাধিরাজ, রাজাধিরাজ, রাজার রাজার কথা বলবো, এটা হলো সবচেয়ে বড় রাজনীতি। অর্থাৎ রাজার ঘরে বসে রাজার বিধানের কথা যদি না বলি, এমন ইমামের ইমামতির যোগ্যতা রাখে না, এমন ইমামের ইমামতি করাও জায়েজ নেই। যে আল্লাহর বিধান বুক খুলে মন ভরে সাহসিকতার সাথে মানুষের সামনে তুলে ধরতে না পারে, এমন ইমামের ইমামতি করা জায়েজ জোরে বলেন না। ইমামতি না কেনা ক্ষেত খামারের নিরাইলে উপকার হইব। মানুষের গোলামি করে ইমামতি করা থেকে গোলামি করতে হবে কার? আল্লাহ। কার? আল্লাহ। না মসজিদ কমিটির, না মুসল্লিদের, না অন্য কোন নেতা খেতার, কারো না। গোলামি হবে একমাত্র আল্লাহ। ঘরটা কার? আল্লাহ। নাকি মসজিদ যে জায়গা দিয়েছে তার? না যারা চাঁদা দিয়ে বানাইছে তাদের? দরকার আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন সূরা জিনের মধ্যে। কোথায়? সূরা জিন, একটা সূরা আছে 29 নম্বর পারায়, সূরা নূহের পরেই সূরা জিন। অনেকে জিনেরই বিশ্বাস করে না, জিন বলতে কিছু নাই। আরে গাধা, জিন বলতে কিছু না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জিন্নাতের নামে একটা সূরা আল্লাহ নামকরণ করেছেন। যেটা কিভাবে? যেটার অস্তিত্ব নাই সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিভাবে তার আলোচনা করেন, আর তার নাম অনুসারে একটা সূরার নাম কিভাবে করেন। জিন আছে কি নাই? আপনাদের বিশ্বাস হয়? দেখি না, জানি না। আবার জিন আবার কি? মানুষের কথা জিনে ধরছে, জিতবেন কিছু না, মাথা খারাপ। ডাক্তাররা এগুলো বিশ্বাস করে না। ডাক্তাররা করে এগুলো কিছু না, এগুলো মাথার মধ্যে সমস্যা হয়েছে, যে কি করে আইসিইউতে ঢুকাও, ওরে বালকেরা ইয়া দিয়ে লাইফ সাপোর্ট দিয়ে ওর থেকে টাকা বালকেরা কামাও।
নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করে আমাদের সকলকে। আমিন। তো মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এটা জিন জাতি আছে, জিন জাতি আছে। আছে। এই সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মাসাজিদ মসজিদের বহুবচন, মসজিদের বহুবচন, এর ওজন মাসাজিদ। আবার এই মাসাজিদ এমন একটা বহুবচন যে বহুবচনের উপরে বহুবচন। বুঝাচ্ছি কথাটা? ওয়া আন্নাল মাসাজিদ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন মসজিদগুলো হলো আল্লাহর। কার? আল্লাহর। লিল্লাহি মানে আল্লাহর জন্যই খাস, আল্লাহর জন্যই নির্দিষ্ট, আল্লাহর জন্যই একমাত্র, আল্লাহর জন্যই শুধুমাত্র। এখানে অন্য কারো অংশীদারিত্ব নাই। চাই সে জায়গাই দেখ, চাই সে পয়সাই দিক, চাই সে বুদ্ধি সহযোগিতা যাই দিক, এই মসজিদের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব নাই। নাই। একমাত্র কার? আল্লাহর। কার ঘর? আল্লাহর। মসজিদ কার ঘর? আল্লাহর। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আমাদের জানা নাই মসজিদ যে আল্লাহর ঘর, এটা কে কইছে এটাও আমাদের ভালোভাবে জানা নাই। এই জন্য বলতে পারি না জোর বলে যে আল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলেছেন। কেউ যদি জিজ্ঞাসা করে মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহ তাআলার জন্যই খাস, নির্দিষ্ট। এটা তুমি কোথায় পাইছো বলে দিবেন সূরা জিনের মধ্যে যা দেখো, ওইখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর জন্য নির্ধারিত, নির্দিষ্ট, আল্লাহর জন্যই খাস। এখানে মালিকানা সত্তা একমাত্র আল্লাহর। অতএব এখানে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। কার? আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহর একমাত্র ইবাদত হবে। আল্লাহ বলেন খবরদার ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘরে এসে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না। জোরে বলেন না। না। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছেন ফালা তাদউ, খবরদার আহ্বান করবা না, মা'আল্লাহি আল্লাহর সাথে, আহাদান কাউকে। তাহলে ঘরে আসলে এই ঘরটা আল্লাহর, ভয় করব কাকে? আল্লাহকে। দুনিয়ার সব কিছু অন্তর থেকে মুছে যাবে, একমাত্র শরণার্থী কার? আল্লাহ। অন্তরের মধ্যে জায়গা হবে কার? আল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকতে পারে না। পারবে না। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। অতএব যখন ভয় আল্লাহ থাকবে তখন ইবাদত, সিজদা, কথাবার্তা, তাসবিহ, তাহলিল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর। আল্লাহর জন্য হবে। অতএব তখন তো কাউকে ভয় করে কথা বলা যাবে না, তখন তো কাউকে মুখ চেয়ে কথা বলা যাবে না। তখন তো কে রাজি হলো, কে নারাজ হলো, কে খুশি হলো, কে অখুশি হলো, কে পছন্দ করলো, কে অপছন্দ করলো, কার মন মতো হলো, কার মন মতো হলো না, এইটার দিকে লক্ষ্য করা যাবে না। যাবে না। জোরে বলেন না। না। আমাদের হালাত কি এই হয়? বলেন হয়? না। যখন পর্যন্ত, যতদিন পর্যন্ত, যেই সময় পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই মন মানসিকতা তৈরি না হবে, ওই সময় পর্যন্ত এই ইবাদত বাস্তবিক ইবাদত হবে না। জোরে বলেন না। না। হবে না। এই জন্যই বলতেছিলাম কথাগুলো যে মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। জামানা কার? আল্লাহ। সময় কার? আল্লাহ। মাস কার? আল্লাহ। বছর কার? আল্লাহ। পূরণ করব বছর কার? আল্লাহ। করতেছি কারটা? আল্লাহ। আল্লাহটা।
এই ভুলগুলো চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিতে হবে যে আমরা কোথায় ভুল করতেছি। আমরা ভুল করতেছি কোথায়? এক মালিকের চাকরি করে একজনে, তার থেকে বেতন নিয়ে সংসার চলে, তার সামনে আরেক বেলার খুব প্রশংসা করে, মালিক খুব খুশি হবে না? কি বলেন? কি বলবে, বেটা আমারটা নিয়ে খাও, আমার সামনে আরেকজনের গুণ গাও, তোমার চাকরি নট। তোমার চাকরি কি ঠিক না? ঠিক এমন হয় কি না? আমরা পরিকার বলেন, কাঠটা পড়ি যদি বলেন না আল্লাহ, কাঠটা খাই আল্লাহ, কার ঘরে থাকি আল্লাহ, কার জায়গার মধ্যে থাকি আল্লাহ, কার আসমানের নিচে থাকি আল্লাহ, কার সূর্যের আলো গ্রহণ করি আল্লাহ, কার চন্দ্রের জ্যোৎস্না গ্রহণ করি আল্লাহ, কার সময়ের মধ্যে থাকি আল্লাহ, গুণ গাই কার? আল্লাহ, আল্লাহর। গুণ গাই কার? আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছেন, গজব দিয়ে ধ্বংস করে দেন নাই, এটা আল্লাহ যে সবুর সব্বার এটার পরিচয়। আল্লাহ অনেক ধৈর্যশীল এটার পরিচয়। না হলে আমাদেরকে জমির সাথে একদম মিশে ফেলার কথা ছিল। ওই মালিকের বেটা খাও আমারটা, গুরগাঁও আরেকজনেরটা, যাও চাকরি নট, চাকরি আর নাই। পরে যা আত্মাও তোরা মাপ চাইলে মন করলে যাচ্ছে, ঠিক আছে কালকে থেকে আবার জয়েন হবি নতুন করে। তোর পিছনের চাকরি নট করছি নটি, আবার নতুন করে তোর জয়েন দিলাম। ভবিষ্যতে যদি আবার এমন করে দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ পাবি না। আল্লাহ কিন্তু তাই কয় না, আল্লাহ তা বলেন না। আল্লাহ তাআলা কি বলেন? তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, যতই গুনাহ করো, যত অন্যায় অপরাধ করো, আমি আল্লাহর কাছে এসে কও যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলবেন কয়বার মাফ করব? তোরে তো অনেকবার মাফ করছি, এবার আর তোকে মাফ করা হবে না, এটা আল্লাহ বলেন না। কিন্তু অনেকের মুখে এটা শোনা যায়, অনেকের মুখে এটা শোনা যায়, কতবার মাফ করা যায়? মাফ করছি, এইবার আর মাফ করুন না। এমনি করে বকা বুকা দিয়ে ওর মারে বাপের সহ ওর 14 গোষ্ঠীর সোজা করে এরপরে কয় যে আজকে আর ছাড় নাই, এবার আর সুযোগ নাই। আল্লাহ বলেন যে না, তুমি যতবার অন্যায় করবা, যতবার অপরাধ করবা, আমার কাছে এটা ভুল স্বীকার করবা, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, এত ধৈর্যশীল, সেই আল্লাহর ইবাদত না করে, সেই আল্লাহর বৎসর পূরণ না করে, যারা নিমক হারাম, নুন খায় একজনের, গুণ গায় আরেকজনের। নুন কার? আল্লাহ। বলে না নুন কার? আল্লাহ। নুনটা আল্লাহর তৈরি। নুনের দ্বারা যে সাথে নুনই উদ্দেশ্য তা না, এটা প্রবাদ বাক্য। নিমক হারামির অর্থ হলো নুন খায় একজনের, গুণ গায় আরেকজনের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহর ভোগ করলা, কপাল নিয়ে ঠেকাইলা মূর্তির সামনে মিয়া। নুন খাইলে একজনের, গুণ গাইলে আরেকজনের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু খাইলে আল্লাহর, আর মাথা যায় ঠেকাইলা কবরের সামনে, মাজারের সামনে, নিমক হারাম মিয়া। জীবনভর সব কিছু ভোগ করলা আল্লাহর, আর গুণ গাইলা নেতা নেত্রী, নিমক হারাম মিয়া। কি বলেন, নিমক হারামি কিনা? আরবি মাস আসছে, এটা আমরা অনেকে জানিও না, ঠিক না? ঠিক। বলেন দেখি, আল্লাহ তাআলা সব কিছু ভোগ করতেছি, এর মধ্যে জামানাও তো আমার জীবনে যাইতেছে না? আমার হায়াতটাকে এই জামানাইতে, এই সময়টা তো আমার হায়াত। কি বলেন? এই হায়াত আমি উপভোগ করতেছি, এই হায়াত আমি নিজের জীবনটাকে আমি কাজে লাগাইতেছি। এই হায়াতের বছর, মাস, দিন, রাত এগুলো তৈরি কার? আল্লাহ। আল্লাহ। তাহলে
আল্লাহর তৈরি মাস বছর, এইটার বছর কোন মাস থেকে শুরু হয় এটা অনেকে জানি না। কবে শুরু হলো এই গণনা আমি রাখি না, কিন্তু আমি রাখি কার? নিমক হারাম যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর পাখে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় না, ওই সমস্ত নিমক হারামদের সাথে নিজেকে তাল মিশায়া তাদের বছর আমি পালন করে দিতেছি। ঠিক না বেটি? তাদের দিন আমি দিন উৎসব আমি পালন করে দিতেছি। এটা কি নিমক হারামি না? কি বলেন? বোবা উত্তর দিয়ে না, মুখ খোলে। নিমক হারামি কি না? নিমক হারামি হয়। নিমক হারামি বুঝলে নিমক হারামি থেকে বাঁচা যায়। আমরা তো বুঝি না যে এটা নিমক হারামি হইতেছে, নিমক হারামি হইতেছে। মুহতারাম হাজিরিন, ইংরেজি বছরের প্রথম দিন আসলে মুসলমান যে বসবাস করে এটা বোঝা যায় না। বোম্পিং এমন ভাবে শুরু হয় মনে হয় যে সব খ্রিস্টান বাংলাদেশ ভরা। ঠিক না বেশি? ভুল বলতেছি নাকি? অন্যান্য সময় কোরআনের তেলাওয়াত চললে, মাহফিল চললে যে যাদের হাত দুর্বল তাদের সমস্যা হয়, যাদের হাত দুর্বল তাদের কি হয়? সমস্যা হয়। এই জন্য হুজুর মাইকে কোরআন তেলাওয়াত না করলে ভালো হয়। মাইক বন্ধ কানুনও করে ফেলে আবার অনেকে, আবার কারো ক্ষমতা থাকলে সেটা এসে বন্ধ করে দেয়। বুঝলেন না কথাটা? ক্ষমতার অপব্যবহার চলছে। কেন? মানুষের ডিস্টার্ব হয়। আরে ভাই, কোরআন হাদিসের আলোচনা শুনলে তো হাত দুর্বল যাদের আছে সফল হয়। ঠিক না? কোরআন তেলাওয়াত শুনলে হাত দুর্বল যাদের আছে তাদের সফল হয়, আর যাদেরটা সবল আছে তাদেরটা আরো বেশি সফল হয়। ঠিক না বেটি? সেটারে বন্ধ করে দেয়। আর গান বাজনা যখন চলে, বিবাহের যখন রঙের কি জানি হলুদের দিন আসে, আরো কত কিছু দিন আসে না, ওই সময় আসলে গান বাজনা এমন ভাবে ড্যাক্সেট এমন ভাবে চলে যে বিল্ডিং গুলো কাঁপতে থাকে। ঠিক না বেটি? তখন কি তোমাদের হার্টের কোনো সমস্যা হয় না? তখন কি তোমাদের দুর্বলতার কোনো সমস্যা হয় না? বাচ্চাদের কোনো সমস্যা হয় না? বাচ্চাদের কোনো অসুবিধা হয় না? বৃদ্ধ ব্যক্তিদের অসুবিধা হয় না? রোগীদের অসুবিধা হয় না? খালি অসুবিধা হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে না। তাতে বুঝা গেল আসলে তোমরা আল্লাহর বান্দা না, তোমরা শয়তানের বান্দা। ঠিক না বেটি? এটা কইলেই তো সমস্যা। হুজুর এটা কইলেন না, কি বলেন? এটা কইলেই সমস্যা। এইগুলো না কইলাম, আমরা না কইলাম তাতে সমস্যা কি? কিন্তু এইগুলো করলে শয়তানের বান্দা হওয়া যায়, আল্লাহর বান্দা হওয়া যায়। কি হওয়া যায় না? আল্লাহর বান্দা হওয়া যায় না, শয়তানের বান্দা হওয়া যায়। মুহতারাম হাজিরিন, এগুলো দুঃখ করে আক্ষেপ করে মুসলমানদের সামনে বলতেছি, কারণ মুসলমানরা তাদের মুসলমানি ভুলে গেছে, মুসলমানরা তাদের ইসলামের কথা ভুলে গেছে, ইসলামের রীতিনীতির কথা ভুলে গেছে, ইসলামের বছরের কথা ভুলে গেছে, ইসলামের মাসের কথা ভুলে গেছে, ইসলামের দিনগুলোর কথা ভুলে গেছে। এই জন্য এগুলো স্মরণ করায় দিতেছি, কোনো কিছু বলতেছি না। ঠিক না বেটি? স্মরণ করায় দিতেছি। বললেই তো সমস্যা, স্মরণ করাইলে তো সমস্যা না। এই জন্য আমরা স্মরণ করাইয়া দিই। কি বলেন? এগুলো আমরা স্মরণ করতেছি, মুজাকারা করতেছি, বলতেছি না। যা বলার আগে বলা হয়ে গেছে, এখন আমরা স্মরণ করাইতেছি। বুঝে আসছে কথাটা? মুহতারাম হাজিরিন, মুহররম মাস আছে। কি মাস আছে? মুহররম মাস। এটা আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। বুঝছেন তো? আজকে 3 তারিখ। আজকে কয় তারিখ? 3 তারিখ। এটা অনেক বরকতময় সম্মানী একটা মাস। নামই রাখা হয়েছে মুহররম, মানে সম্মানিত। মানে কি? সম্মানিত। এই দিনটার মধ্যে অনেক কিছু, বলতে গেলে অধিকাংশ জিনিসই আল্লাহ তাআলা এই দিনের মধ্যে সৃষ্টি করেছেন। অনেক ভালো ভালো ঘটনা এই দিনের মধ্যে হয়েছে। অনেক খোদাদ্রোহী নিমক হারামদের শায়েস্তা করা হয়েছে এই দিনে। এই জন্য নিমক হারামদের কথা আসতেছে। বুঝেন নাই? ফেরাউন ছিল নিমক হারাম। ফেরাউন কি ছিল? নিমক হারাম। এই নিমক হারাম আল্লাহ তা খায়া নিজের আল্লাহ কইছে। সবচেয়ে বড় নিমক হারাম না? কি বলেন?
একজন মালিকের চাকরি করে পরে নিজের মালিক দাবি করে, কত বড় নিয়ম খারাপ। কি বলেন? মালিক তুই মালিক, তারা তোর মালিকানা দেখে ঘর মটকায়া, বুঝছেন না? একদম ঘর মটকায়া প্রশাসনের অধীনে দিয়ে দিছে, এখন একদম লাল দানারের ভাত খাইতেছে। মালিকানা শেষ না? আল্লাহ তাআলা এমন এই চরম পরম নিমক হারাম ফেরাউন তার ঘর মটকায়া দিয়া আল্লাহ মিশরের জাদুঘরে শোয়ায় রেখা আল্লাহ দেখায় দিছে, দেখ তোর মালিকানা তোর খোদাই দাবি কেমন, তুই কেমন খোদা, তুই কেমন খোদা। খোদা একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। আল্লাহ হলেন একমাত্র খোদা। খোদা মানে কি? যে নিজে নিজেই অস্তিত্বে এসেছেন, তাকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহর কোন সৃষ্টিকারী আছে? নাই। আল্লাহই হলেন এমন সত্তা যিনি কারো মাধ্যমে সৃষ্টি হন নাই, তিনি একাই নিজের অস্তিত্ব লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর বাকি সব সৃষ্ট, বাকি সব কি সৃষ্ট। এই আল্লাহ রাব্বুল আলামিন বছরের গণনা শুরু করেছেন কোন মাস দিয়া? বলে বলেন। যখন শুরু করেছেন তখন ঢোল তবলা বাজায় তারপরে এই মাস শুরু করেছেন, ঠিক না? কি বলেন? খুব গান বাজনা বাজায় তারপরে এই মাস শুরু করেছেন, তাই না? মাঠে মাঠে মিছিল করে তারপরে এই মাস শুরু করেছেন, তাই না? অনেক মাতম এবং বিভিন্ন শোক মুখ পালন করে তারপরে আল্লাহ এই মাস শুরু করেছেন, তাই না? তাহলে এই মাসের মধ্যে এত রং তামাশা কেন, ঢোলমোল বাজানো কেন, এত তাজিয়া মিছিল কেন, এত ধরনের অন্যায় অবিচার কেন? কেন? কি কারণে? আল্লাহর হুকুম না নবীর আদর্শ? নবীও তো এটা করেন নাই, সাহাবায়ে কেরাম তো এটা করেন নাই, তাবিঈন তো করেন নাই, আইম্মা মুজতাহিদিন তো করেন নাই, সালফে সালেহীন তো করেন নাই। তাহলে এটা কাদের কাজ? নিমক হারামদের কাজ। কাদের কাজ? আমরা কি নিমক হারাম? তাহলে আমরা কেন এই কাজের মধ্যে শরীক হই? মুখে বললাম একটা, কাজে করলাম আরেকটা, তাহলে কেমন কথা হলো? আমরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন। মুসলমান মুনাফিক পার্থক্য কি? মুনাফিক মুখে একটা করে অন্তরে আরেকটা রাখে। মুনাফিক করে একটা, কয় আরেকটা। যেটা কয় ওইটা করে না, আর যেটা করে ওইটা করে না। বুঝছেন? মুনাফিক ভিতরে এবং বাহিরে যার এক না, দুই। ভিতরে একটা আছে ওটা কয় না, আর যেটা কয় ওটা ভিতরে নাই। মুনাফিকের পরিচয় বুঝেন? যেটা কয় ওইটা করে না। বলেন। যেটা কয় ওইটা করে না, আর যেটা করে ওইটা কয় না। বলেন। মুনাফিক বুঝছেন? কিন্তু মুসলমান কি? মুসলমানের ভিতর এবং বাহির এক। যেটা বলে ওইটা করে, যেটা বলে ওইটা করে, আর যেটা করে ওইটা বলে। যেটা করে না ওইটা বলে না, আর যেটা বলে না ওইটা করে না। এইটা হলো মুসলমান। ভিতরে বাহিরে সব একরকম সমান, সাদা পরিষ্কার, সব কিছু পরিষ্কার, ভিতরেও যা বাহিরেও তা। কিন্তু মুনাফিক যারা, এদের হলো ভিতর এবং বাহির ভিন্ন ভিন্ন। ভিতর এবং বাহির ভিন্ন ভিন্ন। তাহলে বুঝবেন আমাদের এখন এটা হিসাব মিলানো সহজ না, যে আমি মুনাফিক না মুসলমান, আমি মুনাফিক না আমি মুসলমান। এই বাংলায় আপনাদেরকে মুনাফিকের ব্যাখ্যা বুঝিয়ে দিলাম। এরপরে আপনি হিসাব মিলাবেন আমার কথার কাছে মিল আছে কিনা। আমি আল্লাহকে মানি, আল্লাহ সব কিছু করি, এখন আমার কাজের সাথে কথার সাথে মিল আছে কিনা, আমার অন্তরে এবং কথার সাথে মিল আছে কিনা, বাহিরে এবং ভিতরে মিল আছে কিনা। যদি দেখেন যে না, বলি যে না, ভিতরের সাথে মিল নাই, তো মনে করবেন যে আমি মুনাফিক গেছি, মুনাফিক হয়ে গেছি। তাহলে বাঁচার উপায় কি? সাথে সাথে তওবা করতে হবে আর আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ আমার ভিতর এবং বাহির এক করে দাও, আমাকে খাঁটি মুমিন এবং মুসলমান বানায় দাও। বুঝে আসছে? তো যেটা বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন
আমাদের ইবাদতের জন্য আল্লাহ জামানা সময় দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ সময় দিয়েছেন। এই সময় এর সূচনা হয়, বছরের গণনা সূচনা হয় মুহররম মাস দিয়া। মুহররম মাস একটা পবিত্র মাস। এই মাসের মধ্যে কোনো ঢোল তবলা বাজানো যাবে না। এই মাসের মধ্যে কোন ধরনের কোন মরসিয়া, কোন ধরনের কোন তাজিয়া, কোন ধরনের শরীয়ত বিরোধী কোন কাজ করা যাবে না। যারা করে এদেরকে রুখতে হবে, এদেরকে বাধা দিতে হবে, এদেরকে সহযোগিতা বন্ধ করতে হবে, সাহায্য সহযোগিতা বন্ধ করতে হবে, কঠিন হস্তে দমন করতে হবে। কারণ এই মুহররম মাসের সম্মান, মান, মর্যাদা এটা নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কিছু লোককে টাকা পয়সা দিয়ে তারপরে দাঁড় করানো হয়েছে যাতে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের বৈশিষ্ট্য এটাকে একেবারে নির্মূল করে দেওয়া যায় এবং তাদের কাজের সাথে আমাদের কাজের সাথে মিলিয়ে দেওয়া যায়, যাতে সরল সহজ মানুষগুলো বুঝতে পারে যে ইংরেজি মাস আর আরবি মাস তো সমানই। ইংরেজি মাসের মধ্যে পাম্পিং করা হয় আর আরবি মাসের শুরুতে ঢোল তবলা বাজানো হয়। সমাধান তো একটাই, কি বলেন? তাহলে আর কি সমস্যা? ওটা পালন করলেও যা, এটা পালন করলেও তা। এই জন্য মানুষ সব ইংরেজি মাসের দিকে ঝুঁকছে, এই জন্য মানুষ সব বাংলা মাসের দিকে ঝুঁকছে। কিন্তু যিনি যুগকে সৃষ্টি করলেন, যিনি সময়কে সৃষ্টি করলেন, তার মাসের হিসাব গণনা, বছরের হিসাব গণনা মুসলমানরা সব ভুলেই গেছে। ঠিক না বেঠিক? ভুলাটাকে ঠিক না, অন্যায় অন্যায় অন্যায়। ফরজে কিফায়া একজন লোকের জন্য এই মাসের হিসাব, দিনের হিসাব, বছরের হিসাব রাখতে হবে, না হলে সকলেই কবিরা গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আর এই যে মাসটা আসছে মুহররম মাস, আরবি মাসের প্রথম দিন আসছে, প্রথম মাস আসছে, এই মাসটাকে কিভাবে আমাদের উদযাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। বেশি কথা না, আগামী শুক্রবার 10ই মুহররম, আগামী শুক্রবার 10ই মুহররম। 10ই মুহররম রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল। পূর্বের সমস্ত নবীরা মুহররমের রোজা রাখতেন, আগের জাতিরা এই মুহররমের রোজা রাখতেন। রমজান মাস আসার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামও রোজা রাখতেন। যখন রমজান মাস আসলো তখন এটা ঐচ্ছিক হয়ে গেল যে যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা না রাখবে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মুহররমের রোজাটা রাখবা, কারণ এই একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা অতীত এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ! অনেক বড় পুরস্কার না? অনেক বড় পুরস্কার। এই জন্য আমরা কি করব? আমরা আগামী শুক্রবার 10ই মুহররম আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের ইবাদত যাতে ইহুদিদের ইবাদতের সাথে মিলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আমাদের ইবাদতের সাথে যাতে ইহুদিদের ইবাদত মিলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ইয়াওমাহু ইয়াওমান ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে আশুরা দিনে রোজা রাখে, অতএব তোমরা একটা রোজা রাখবা না, তোমরা দুইটা রোজা রাখবা। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হয় 9-10 রোজা রাখো, না হয় 10-11 রোজা রাখো, দুইটা রোজা রাখো। কয়টা রোজা রাখো? দুইটা রোজা রাখো। তো এই ক্ষেত্রে দুইটা কেন রোজা রাখতে হবে? যাতে আমাদের আমল ইহুদিদের সাথে মিলে না যায়। সর্বক্ষেত্রেই
ইসলামী বিষয়গুলো সম্পূর্ণ আলাদা এবং বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র থাকতে হবে, যাতে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের ইবাদতের সাথে আমাদের ইবাদত মিলে না যায়। ইবাদত যদি না মিলে, বেশভূষা মিলবে, সুরত সিরত মিলবে। আজকে তো আমরা ইসলামী বেশভূষা, এটা আমাদের কাছে অপছন্দনীয় হয়ে গেছে। অথচ একজন মানুষ ইসলামী পোশাক যখন পরে, তখন তাকেই সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, ঠিক না? অথচ আমাদের সামনেই সবকিছু, তারপর আমরা অসৌন্দর্যতার দিকে যাই কেন? ওই আমাদেরকে টানে ইহুদি খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার আছে, তাদের দিকে আমাদেরকে টানে। আমার দিলের রুজহান, দিলের আকর্ষণ, দিলের ঝুঁকি ওই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির দিকে। এই জন্য আমার শরীরে ইসলামী পোশাক আসে না, আমার চেহারার মধ্যে দাড়ি আসে না। আমার চেহারার মধ্যে দাড়ি কিছু আসলেও সেই ইহুদি মার্কা কিছু দাড়ি আমরা কাইটা সেটা তারপরে রেখে দিই। সুন্নত হলো একমত, চতুর্দিকে একমত রাখা, সেটাও আসে না। বেজার হলেন নাকি? না, বেজার হন কেন দেখি? আমি বলে দিলাম, আমি তো বাঁচলাম এই কথার দ্বারা। আপনি যদি আমল করেন, আপনিও বাইচা গেলেন, দুজনই বাইচা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই জন্য কিছু কথা বলা। আচ্ছা, আল্লাহ খায়ের করে। তাহলে কি করতে হবে? 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ রোজা রাখতে হবে, 2টা রোজা, অথবা 10, 11 2টা রোজা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহ তাআলা যে 12টি মাস তৈরি করেছে, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বানাইছেন। এই 12 মাসের, এই 4 মাসের মধ্যে কেউ যদি গুনাহ না করে, আল্লাহর হুকুমের উপরে আমল করে, তো বাকি পুরা বছরের মধ্যে, পুরা সময়ের মধ্যে ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং তার সাহস হিম্মত হয়ে যাবে। এমনই ভাবে কেউ যদি এই 4 মাসের মধ্যে, মুহররম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই 4 মাসের মধ্যে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, অন্যায় বিচার করো না। অন্যায় বিচার কি? গুনার মধ্যে নিজেকে জড়ানো, নেক আমল থেকে নিজের দিকে দূরে সরায় রাখা, এইটাই হলো নিজের উপরে সবচেয়ে বড় জুলুম। বুঝে আসছে জুলুম কোনটা? বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, খবরদার তোমরা এই মাসগুলোর মধ্যে কিন্তু অন্যায় করো না, নিজেদের উপরে নিজের জুলুম করো না, গুনাহ থেকে দূরে থাকো, ইবাদতের মধ্যে নিজেদেরকে লাগায় রাখো। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে লিখেছেন, কেউ যদি এই মাসগুলোর মধ্যে গুনাহ থেকে দূরে থাকে, তো বাকি মাসগুলোর মধ্যে তার জন্য গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ না? তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ পাইয়া ইবাদতের মধ্যেও লাগতে পারবো, গুনাহ থেকেও বাঁচতে পারবো। এত বড় একটা সুবর্ণ সুযোগ পাইয়া কেউ যদি সৎ ব্যবহার না করে, তাহলে নিজের জীবনের জন্য অনেক বড় ক্ষতি সে টেনে আনলো, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এইগুলো বুঝার তৌফিক দান করেন এবং নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচায়া আল্লাহর হুকুমের উপরে চলার তৌফিক দান করুন। এবং এই যে আরবি মাসগুলো আছে আল্লাহ তাআলার বানানো, এই আরবি মাসগুলোর হিসাব রেখে নিজেদের সব কিছু আল্লাহ তাআলা পরিচালনা করা আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।